হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রূপালী চলে এসেছি তোমাদের সবার সঙ্গে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার আজকের নতুন ভিডিওতে তোমাদের আবার একবার স্বাগতম। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সবাই থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর তোমাদের কাছে অনুরোধ থাকলে তোমরা প্লিজ ভিডিওটাকে কন্টিনিউ করো। তো চলো আজকে বেশি বলবো না করে ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর তারপর ছেলে কিন্তু ঘুমাচ্ছে। আসলে আমাদের রুটিনটা একটু অন্যরকম। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি আর 11:30টায় ওকে কোনোরকম চান করিয়ে খাইয়ে আবার পড়তে পাঠিয়ে দিই 1টা নাগাদ। আর আস্তে আস্তে দুটো 3টে বাজবে। তো তারপরে 10-15 মিনিট খেলার পরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। তো এই 7টা পর্যন্ত ঘুমাবে, তারপরে ওকে আমি রান্না বসিয়ে তারপরে পড়তে বসাবো। তো চলো দেখি রান্নাঘরে যাই কী রান্না আছে। চলো দেখি রান্নাঘরে গিয়ে এটা বন্ধ করে। চলে আসলাম রান্নাঘরে। এদিকে দেখো চাল ধুয়ে রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখো জলটা কিন্তু ফুটে গেছে। তো আমি আগে ভাতটা রেডি করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো চালটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, কারণ জলটা গরম হয়ে গেছে, ফুটেও গেছে কথা বলতে বলতে। তো চটপট করে চালটা দিয়ে দিই। তো তারপর তোমার সঙ্গে কথা বলছি। আর ওইদিকে কিন্তু মেলায় অল্প কটা ভাত রয়েছে, সেটাও কিন্তু ভাত হয়ে গেলে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি সর্ষে আর কিন্তু পোস্ত নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো ভাবলাম বাটির মধ্যে না নিয়ে একেবারে কিন্তু মেশিনে নিয়ে নিয়েছি। আর তারপরে এদিকে দেখো লঙ্কাগুলো কিন্তু পেকে গেছে, তো আমি সেই লঙ্কাগুলোই দেবো। চারটে তো অন্তত লাগবেই। এই 4টে কেটে নিয়ে নিয়েছি। আর লঙ্কাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু ভেঙে ভেঙে দিয়ে দেবো। আর তারপরে কিন্তু এটাকে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট ভিজিয়ে রাখবো, কারণ আমি তো ওই পটলগুলো ভাজবো, তো ততক্ষণ এটা ভিজানো থাকবে। চলো জল দিয়ে দিই। একটু বেশি করেই জল দিলাম, যাতে একটু ভালো করে ভেজে আর কি। তো চলো পটলগুলো আগে ভেজে নিই, তারপর কথা বলছি। 4টে আলু কেটে নিয়েছি, আমি একটু ভাতের মধ্যে দিয়ে দেবো, কারণ জল এসে গেছে। এদিকে কিন্তু পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর যত কড়াইটা গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি টিভি দেখতেছি। জল দেখতে গিয়ে আমার এদিকে কড়াইও গরম হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি একটু বেশি করেই তেলটা দিচ্ছি, কারণ অনেকটা পটল রয়েছে, তো একটু বেশি তো তেল লাগবেই। তো চলো তেলটা গরম হয়ে যাক, তারপর আবার তোমাদেরকে। তো এদিকে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে, আর এরপরে কিন্তু আমি একটা করে পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো আমি দিয়ে দিয়েছি, তো এখন ঢেকে দেবো। এদিকে ভাতটা কিন্তু ফুটে গেছে,
আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। ভাতে কিন্তু জল লাগবে, আমি জলগুলো সব দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু পুরোটাই দিলাম, কারণ পুরোটাই লাগবে জলটা, তো সেই জন্য জলটা পুরোটাই দিয়ে দিলাম। দেখো পটলটা একটু হবে কিন্তু হয়ে গেছে। পটলটা একটু হবে, আর এদিকে আমি ভাত হয়ে গেছে, ভাতটা কিন্তু ফুটলেই আমি নামিয়ে দেবো। কিন্তু নামিয়ে দিয়েছি, আর এদিকে পটলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটা কড়াই বসালাম, কারণ ছেলেকে পড়াতে বসবো, দেরি হয়ে যাবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। চলো পটলগুলোকে নামিয়ে নিই আগে। এদিকে কিন্তু আমি কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আলুগুলো কুচিয়ে রাখা রয়েছে, সেগুলো কিন্তু আমি তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। ভালো করে কিন্তু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু অল্প করে নুন, অল্প করে হলুদ কিন্তু আমি দিয়ে দেবো। আর নুনটা একটু ভেজা আছে, ওই জন্য খুব অসুবিধা হচ্ছে বুঝতে, তো সেই জন্য অল্প করেই আমি নুনটা দিলাম, যাতে যদি অসুবিধা হয়, মানে অল্প হয় আর কি নুন, তাহলে আমি পরে একটু দিতে পারবো। তো চলো আমি নুন হলুদটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেচে নিলাম। আর ওপাশে দেখি পটলটা হয়ে গেছে কিনা। তো ছেলে উঠে গেছে, তো সন্ধ্যাবেলায় ম্যাগি খায়, তো আজকে ম্যাগিটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম কী খাওয়াবো, সেই জন্য দুধটা বসিয়ে দিলাম। তো ভাবলাম ছেলে একটু চকলেট করে দিই, তো সেই জন্য চকলেটটা বার করলাম। ভেবেছিলাম কালকে স্কুলে যখন যাবে তখন ওকে খাইয়ে পাঠাবো, তো এখন যখন কিছু নেই খাবার, তো সেই জন্য এখন এতেই ওকে খাওয়াবো। চলো দুধটা গরম হয়ে গেলে তবে ওকে খাবারটা দিয়ে চকলেটটা দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু গরম হয়ে গেছে, হালকা গরম করেছি আমি। আর চকলেটের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। চকলেটটা একটু ভিজতে হতো, কিন্তু ছেলে তো আমাকে সময় দেবে না, তো যাই হোক কিছুক্ষণ ভিজ, তারপরে আমি ওকে দিয়ে দেবো খাবারটা। দেখো বন্ধুরা, পুরো ভিজে একেবারে মানে কি বলবো, জলটা পুরো টেনে গেছে, তো একটু জল লাগবে সামান্য। তো আমি এটাকে পেস্ট করে নেব। তো আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব সর্ষে পোস্তটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো, আমার কিন্তু মিক্সিতে পেশা হয়ে গেছে, তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু পেস্ট হয়ে গেছে, আর এখানে যেটুকু তেল আছে আমি সেটুকু তেল দিয়ে কিন্তু রান্নাটা করব। আর এদিকে দেখো সব পটল কিন্তু ভেজে ফেলেছি আমি, লাইটের জন্য না দেখা যাচ্ছে না। আর আমি কিন্তু সামান্য সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে আমি কিন্তু এই মশলাটা দিয়ে দেবো। তো দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ এইভাবে তো হচ্ছে না, সম্ভব হচ্ছে না ক্যামেরা ধরে, তো সেই জন্য মশলাটা দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি কিন্তু মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভালো করে কিন্তু সামান্য জল দিয়ে কিন্তু আমি দিয়ে দেবো পোস্তটার মধ্যে। আর তারপরে কিন্তু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। পটলে কিন্তু আমি অল্পই নুন দিয়েছি, তো
তো আজকে কারণ পোস্তটার মধ্যে নুন দিতে হবে, তো সেই জন্য সেখানে পটল অল্পই নুন দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কিন্তু কষিয়ে নিলাম। তো আমার কিন্তু পটল পোস্ত রেডি। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও পটল পোস্তটা। সামান্য পরিমাণে জল দেবো, কড়াইটার মধ্যে মশলাটা লেগে রয়েছে সেইটুকু জল দিয়ে আমি কিন্তু তো বাটির মধ্যে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে রেসিপিটা থাকে কেমন লাইক লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু দিও প্লিজ আর কমেন্টে সাবস্ক্রাইব কিন্তু করতে জানিও, কিন্তু ভুলো জানাতে না। কিন্তু ভুলো না। চলো আজকে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ ছেলেকে পড়তে বসাতে হবে। সেই জন্য ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো রান্না কমপ্লিট, এবার কটা বাসন আছে সেগুলো ধুয়ে নেবো আর তারপর ছেলেকে পড়তে বসাবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।